জয় গোপাল সবাইকে। শীতের সকালে আগে গিয়ে আমি দাঁড়াই রাস্তার সামনে সুন্দর রোদটা উপভোগ করতে, আর তারপরে আসলাম গাছের সব ফুলগুলো তুলতে। আজ মনে হয় ভাগ্যটা খুব ভালো, গাছে টুকটুক বেশ ভালোই ফুল ফুটেছে দেখছি। যেহেতু শীতকাল, গাছে তো তেমন ফুল পাই না, আজকে এরকম গাছ ভরা ফুল দেখে মনটা খুব খুশি হয়ে গেছে। দেখো কতগুলো চন্দন জবা পেয়েছি, আর এদিকে ধুত্রা ফুল গাছেও বেশ ফুল হয়েছে, যেটা দেখে মনটা আরও ভালো হয়ে গেল, কারণ ধুত্রা ফুল গাছে তো হয়ই। আর এইদিকে দেখো না, গাছটাতে পোকা হয়েছে কি জানি, ছাড়ছেই না। আর দেখো শীতে এই জবা ফুলগুলো কত বড় বড় হয়, কত ছোট হয়ে গেছে, তবু টুকটুক করে দুই একটা ফুল এখনো দিচ্ছে, আর বেশ কয়েকটা কড়ি আছে। আর এখানে ধুত্রা ফুল গাছটাতে ভালোই ধুত্রা ফুল হয়েছে, আর কিছু কিছু দেখো এখনো গাছে কড়ি রয়েছে, তার মানে আরো বেশ কয়েকদিন ফুল পাওয়া যাবে। আর এটা খুব ভালো লাগে, জানো তো, এই ধুত্রা ফুল গাছগুলো আমাদের বাড়িতে আমি বহু বছর আগে একবার লাগিয়েছিলাম, আর তারপরে প্রতি বছর ওই যে ফলগুলো থেকে ফেটে ফেটে আবার পরে পরে বীজ হয়, বীজ থেকে গাছ। আর এই যে দেখো এখনো অনেক কড়ি আছে, আর কিছু কিছু ফল হয়েছে। আসলে ফুলগুলোকে যেদিনকে তুলি না, সেদিনকে ফুলগুলো ঝরে ওর ভিতর থেকে ফলটা বেরোয়। তো মাঝে মাঝে ইচ্ছে করেও গাছে দু চারটে ফুল রেখে দিই, যাতে পরের ফলটা ফেটে আবার নতুন করে গাছ হতে পারে। আর এখানে সকালবেলা গপুকে ঘুম থেকে তুলে ওই যে একটা চকলেট দিয়ে দিয়েছি দেখো। আর এখানে গপুকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, গপুর ওই যে সোয়েটার পরিয়ে দিয়েছি, যেহেতু সকালবেলা একটু ঠান্ডা লাগে তো। আর এখানে রয়েছে সব পুজোর বাসন, কালকে রাত্রে সব গুছিয়ে বের করে রেখেছি, এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে দুপুরের পুজো দেব। আর এই যে এক সাজে ফুল তুলে নিয়ে এসেছি পুজোর জন্য, আর তারপরে পুজোর কাজ শুরু করে দেব। আজকে এই দোলনাটাকে সাজাবো, তোমাদের বলেছিলাম না দোলনাটাকে একদিন সময় করে সাজাবো। আমি দেখছি সামনে বিয়ে আসছে, আর গোপুর দোলনাটা খালি খালি মোটেও ভালো লাগছে না। আর তোমাদের তো আগের দিন দেখালাম না দোলনার সব জিনিসপত্র নিয়ে এসেছি, তাই ভাবলাম আজকে সাজিয়েই দিই, কারণ সারা বাড়ি সব কিছু সুন্দর করে সাজালেও গোপুর ঘরটা না সাজালে বড্ড ফাঁকা লাগবে। আর এই যে দোলনাটা তাকে তাই জন্য ভালো করে মুছে নিচ্ছি, সাজানোর আগেও দোলনাটা ভালো করে মুছে নেওয়া দরকার, কারণ বেশ ভালোই চারিদিকে কোনাকানিতে ধুলো জমেছে। তাই ভাবলাম আগে সুন্দর করে মুছে নিই, তারপরে দোলনাটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দেবো। আর এই দোলনা সাজানোর ইচ্ছে বহুদিনের, হয়ে আর উঠছে না, তাই ভাবলাম আজকে করেই ফেলবো। আসলে কি বলতো, ওই আজ করি কাল করি করতে করতে সেই কাজটা যে কতদিন পরে হয় সে আর বলে কথা নেই। তো প্রথমে এই রডটাকে, উপরের রডটাকে আমি একটা ফুলের চেন দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। আর এই দিকে সাইডে যে দোলনার রডগুলো রয়েছে, এই দুটো রডকে আগে ভালো করে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিই, তারপরে দেখবো যেই জায়গাটাতে ফাঁকা লাগবে ঠিক সেই জায়গাতে সাজাবো। আমি এর আগে কখনো দোলনা সাজাইনি, এটা আমার প্রথমবার, তো তাই জন্য ঠিক অতটা হয়তো গুছিয়ে কাজটা আমি আগের থেকে করিনি বলে করতে পারবো না, তবু আস্তে আস্তে করতে করতে শিখে যাব। আর কি বলতো, এই সমস্ত গোছানি গাছানির কাজ না আমার খুব ভালো লাগে, সাজানো গোছানো এই জিনিসটা আমার খুবই প্রিয় কাজ। তাই ভাবলাম গোপুর দোলনাটাকে সুন্দর করে সাজিয়ে আজকে ওকে এখানেই বসাই, তো তারপরে ধীরে ধীরে যখন আরও কাজকর্ম শুরু হবে তখন তো আর সময় পাবো না, তাই আজকে একটু ফাঁকা সময় পেয়েছি বলে গুছিয়ে নিয়েছি। প্রথমে দুদিকে দুটো চেন লাগিয়ে দিয়েছি, দেখলাম না দোলনাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, দেখো, তাই জন্য ভাবলাম ওই সাইডটা দিয়ে আরেকটা চেন দিয়ে দিই। আর এই যে এই সাইডটা দিয়ে আমি আরেকটা চেন দিয়ে দিচ্ছি। আর দোলনাটা এতটা পরিমাণে নড়ছে কি বলবো, তাই জন্য এখান থেকে ফাঁকর ফোকর থেকে হাত ঢুকিয়ে ঢুকিয়ে চেনটাকে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি। তো এই যে দেখো প্রত্যেকটা লাইন লাইন বরাবর না আমি দোলনাটার চারিদিকে চেনটাকে পেঁচিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। আর এই পেঁচাতে গিয়ে একবার এদিকে হাত লাগে, একবার ওদিকে হাত লাগে। আর এই কাপড়টাও তারপরে তুলে নিলাম, যে কাপড়টাকে আবার সুন্দর করে ভাঁজ করে পেতে বসাতে হবে। মোটামুটি আমার দোলনা সাজানো হয়ে গেছে, এই দেখো পুরোপুরি সাজিয়ে দিয়েছি। সামনের ঘন্টা দুটোকে সামনে ঝুলিয়ে দিয়েছি যাতে দুটো দেখতে বেশ ভালো লাগে। আর এখানে একটু চেন বেশি হয়েছিল বলে আমি উপরের দিকে একটু তুলে দিয়েছি। এই চেনটা দেখি পরে সামনের দিকে আবার পেঁচিয়ে দেবো, যেহেতু এই সাইডে চেনটা পেঁচায়নি না, তাই জন্য ভাবলাম যে এদিকে পেঁচাবো না, এটাকে খুলে আবার পরে ঠিক করে দেব সময় করে। এই যে সময়টারই বড্ড অভাব, একটা জিনিস সুন্দর করে গুছিয়ে করতে গেলে একটু তো সময় লাগে, এই সময়টার অভাবের জন্যই তো কত কাজ আমাদের পড়ে থাকে, আবার কত কাজ হয়তো সেরে উঠতে পারি না। তো তারপরে আমি বাকি সিংহাসনের বাকি ভগবানদেরকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। স্নান বলতে ঠাকুরের ছবিগুলোকে মুছিয়ে দিই, স্নান তো আর মানে সব জল ঢেলে পরিষ্কার করে স্নান করানো যায় না। মা লক্ষ্মীকে তো প্রত্যেক বৃহস্পতিবারে স্নান করাই, বাকি দিনগুলো ওই যে একটুখানি ভেজা টাওয়াল দিয়ে মুছিয়ে দিই, ব্যাস
এতেই ওদের স্নান হয়ে যায়। আর এরপরে থালা গ্লাসগুলো পেতে দিই। কি জানি এই জায়গাটা প্রত্যেক দিন মুছি, তারপরেও এত বালি কোথা থেকে আসে। আসলে এই জায়গাটা রাস্তার খুব কাছে, তো তাই জন্য হয়তো বালিগুলো এখানে এত পরিমাণে জমে। আর আজকে পুজো দিতে দিতে একটু দেরিই হয়ে যাচ্ছে, কারণ ওই যে দোলনাটা সাজালাম, অনেকটা সময় লেগেছে ওখানে। তাই ভাবলাম কাজ একটু তাড়াতাড়ি হাত চালাই। আর এই যে তাড়াতাড়ি করতে গেলে সব সময় দেরি হয়, জানো তো, এটা পড়ে যায় ওটা পড়ে যায়, সেই এক অসুবিধাজনক কাজ। এটা পরে তো ওটা তুলি, ওটা পরে তো এটা তুলি। আর এই যে গোপুকে নামিয়ে নিলাম গোপুর সিংহাসন থেকে। আর এই দেখো নামালাম, আর কে এসছে দেখো দেখো, গোপু। এটা তোমাদের গোপু, চান করা, চান করে ছেড়ে দাও। এই যে স্নানটা করিয়ে দিলাম। ওই যে আমি ওকে যখন গোছাচ্ছিলাম আর পিছন থেকে পুচকিটা চলে এসেছি। আসলে কি বলতো, ও গোপুকে খুব ভালো চেনে আর খুব ভালোবাসে। ওকে পেলেই হয়েছে, আদর করবে, চুমু খাবে, আরও কত কিছু। আমাকে এখন হাত দিয়ে দিয়ে দেখায়, এটা গোপুর কানের, গোপুকে চুড়ি পরাও হাতে, এই যে চুড়ি, এই যে হার। আর জানো তো, যখন গোপুর জামা কাপড়গুলো বাইরে মেলা থাকে, ও সে বলবে এটা গোপু জামা, মানে এটা গোপুর জামা। আসলে এখনো তো সম্পূর্ণ লাইন বলতে পারে না, তাই একটু আধো আধো বলে, আর সেটাই বড্ড মিষ্টি লাগে শুনতে। সব কিছু একটু একটু করে বলবে, ব্যাস ওইটুকু দিয়ে তোমাকে বুঝে নিতে হবে ও কি বলতে চাইছে। আমার গোপুকেও রেডি করা হয়ে গেছে। এই যে আমি গোপুকে রেডি করছি, ও আমার পাশে কিন্তু বসে আছে, ওখান থেকে সরেইনি। আর এই যে দেখো, শীত পড়েছে বলে গোপুকে তো স্নান করে এখন সোয়েটার পরিয়ে দিই। আর মাঝে মাঝে যেদিনকে একটু দেখি খুব চড়া রোদ উঠেছে, সেদিনকার পরাই না। আমাদের গোপু রেডি। আজকে গোপুকে বসাবো দোলনাতে। আর এখানে আমি টুপিটাও পরিয়ে দিলাম। কি মিষ্টি লাগছে না? তোমরা কিন্তু অবশ্যই জানিও গোপুকে আজকে কেমন লাগছে। আর এই দেখো দোলনাতে বসিয়ে দিয়েছি। সত্যি কি সুন্দর লাগছে গোপুকে দোলনাতে বসে। আর আগে সাজিয়ে দিলে বেশি ভালো হতো, তাহলে এতদিন এই সুন্দর জিনিসটা ও পেত। কি সুন্দর লাগছে। আর এখানে গোপুকে আমি থালা গ্লাস পেতে দিলাম, প্রসাদ দিয়ে দিচ্ছি, ওকে খেতে দিয়ে দিলাম। এবার আরতিটাও করে নিতে হবে। আর এই যে ফুল টুল সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়েও দিচ্ছি। বেশ সুন্দর লাগছে ওর দোলনাটা আজকে। এই দেখো, আমি ধুনুচি দিয়ে এখন বরাবর চেষ্টা করি একটু পুজোর সময় দেওয়ার, তাতে বেশ ভালো লাগে। এই ধূপ ধুনের গন্ধটা খুব সুন্দর লাগে। আর দেখো, এই যে দেখো আমার পাশে কে এসছে, উনি এসে কাঁসা বাজাচ্ছে। কাঁসা তো বলতে পারে না, বলে টুং টুং বাজাবো। এই যে ও কিন্তু এখনো ঠিক করে বাজাতেও পারে না, ও কথা বলতেও পারে না, কিন্তু এই পুজোর কাজগুলো দেখি ও খুব আনন্দ সহকারে করে। এই যে দেখো আমাকে বাজাচ্ছে আর নাচছে ওর। সত্যি আসলে কি বলতো, ছোটোর থেকেও দেখে এসছে না, তাই জন্য ও বুঝে গেছে যে এই জিনিসগুলো এইভাবেই হয়। সত্যিই তো, সত্যি কথাই বলে যে বাচ্চারা হয় পুরো কাঁচা মাটির মতন, যেমন করে গড়া হয় ঠিক তেমন করে ওরা তৈরি হয়। আরও কখনো জুতো পরে কিন্তু এই ঠাকুর ঘরে আসেও না, ও সবসময় জুতো খুলে আসবে, জুতো খুলতে পারে না, তাও চেষ্টা করবে খুলে আসা। আর এই যে দেখো আমি প্রণাম করছি, আমার দেখা দেখি ও প্রণাম করছে। কেউ কিন্তু ওকে শেখায়নি যে এভাবে প্রণাম করতে হয়, ও দেখে দেখেই শিখেছে। এই যে আমি উঠে গেছি, ও উঠে গেছে, ব্যাস ওর প্রণামও হয়ে গেছে। এইভাবেই ছোট ছোট বাচ্চারা কিন্তু আমাদের থেকে শেখে কিভাবে কোন কাজটা করতে হয়। আর এটা বড়দের দায়িত্ব তাদেরকে সেই জিনিসটা শিখিয়ে দেওয়া। আমরাও শিখেছি, আমাদের ভাই বোনেরাও শিখবে, সবাই এইভাবেই শেখে। আর এই যে দেখো গোপুকে জল খাইয়ে দিলাম, আর এদিকে সব কিছু খাইয়ে দিয়েছি। আমি একটু গোপুকে বললাম তুমি একটু দোলো, তাহলে এত সুন্দর দোলনা সাজিয়ে দিচ্ছি। আজ তাহলে আসি, খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। জয় গোপাল।